है ও ভাই বকুল মানেই ব্যান্ড। বকুল মানেই ব্যান্ড। জি গাভীর ভাই পালান যা দেখতেছে তো আপনার থেকে পালানি বড় ভাই। ও ভাই এইটাই কিনি ভাই, আমার থেকে নিয়ে যা মানসি দেখায় ভাই। আচ্ছা আচ্ছা, আপনার থেকে নিয়ে যাই হ্যাঁ দেখাই। মানসি দেখায়, আমি দেখাই না ভাই আমার, কারণ কিন্তু দর্শক ভাইরা জানে যে বকুল বড় গরুই কিনে। আচ্ছা, কিন্তু আপনি ভাই দেখেন না, এই যে এই জিনিসটা কিন্তু ভাই ঠিক না। ডিরেক্ট হ্যাঁ। কাস্টমার ভাইদের রাতে এই আমার জিনিসগুলো হিসাব দিতে হয়। হয়েছে কি ভাই শোনেন, একটা গরু 5,000 টাকা লাভ করলে 10টা গরু সপ্তাহে কিন্তু 50,000 টাকা লাভ। আচ্ছা আচ্ছা, এক গরু 50,000 টাকা লাভ করার আমার মানে ওটা তাতে ব্যবসায়ীদের কাছে যেরকম লাভে গাভী সেল হচ্ছে কাস্টমার ভাইরা পাবে। দর্শক ভাই দেখে শুনে কবি যে আসলে গরুগুলো কত টাকা হলো মানুষ নিয়ে লাভ করে খাইছে। মাশাআল্লাহ, আমি তো বললাম ভাই একমাত্র রাজরাইলি গরু বকুলি। আচ্ছা, সামনের দুইটা দেখি ভাই। দর্শক ভাই না বাটের মাঠের দিক থেকে 100 গ্যারান্টি না? 100 শিওর। মাশাআল্লাহ, অনেক আমি সুন্দর তো ভাই। দেখাই দিচ্ছি সরজমিনি, দর্শক ভাইরা যদি এসে দেখেই নেয় ভাই তাহলে ঠকবে না ভাই। এভাবে এসে ধারবাট থেকে শুরু করে জি। সকল কিছু মিলায়ে নিবে। জি ভাই। আচ্ছা, উঠে আসেন, আমরা দেখছি ভাই। দিয়ে আপনার আছে হলো 50 কেজি, কিন্তু দুধের গ্যারান্টি আমার 30 কেজি। আচ্ছা, এটাই হচ্ছে লিগ্যাল ব্যবসায়ীদের গ্যারান্টি। জি। আচ্ছা, ওই পানির হিসাব বা ডিরেক্ট দুধের হিসাব? আপনার তো বললাম এই গরুটা 35 প্লাস দুধ না হলে আমি ব্যবসা ছাড়িয়ে দেবো, কিন্তু 30 এর আমার গ্যারান্টি। আচ্ছা, নাড়াচাড়া কোনো নড়াচড়া নাই? না। আচ্ছা, যে সময় বলতেছেন এখন এই সময় নিলে তো ভাই গাভী নড়তেই পারবে না। হ্যাঁ আরো পালান হবে ভাই। আচ্ছা, রানিং যে পালান ভাই এটাও বিশাল আচ্ছা, শিং দেখেও ভাই একটু কলি কলি লাগে, তারপরেও ভাই এই যে চাছার মতো একটা ব্যাপার কিন্তু দেখা যায়, ধরা যাবে? হ্যাঁ 100% দেখি ভাই। ধরেন, আগে দাঁতটা আগে যাচাই করে নেই আমরা, দেখি ক্লিয়ার করে ধরেন, স্পষ্ট করে দেখেন। মাশাআল্লাহ, যে মাঝের লিগেল দুইটা দাঁত না? জি। দেখছি একদম ইয়াং গাভী, ছেড়ে দেন, দেখছি ভাই দেখছি। কি মনে হয় প্রথম বিয়ানের গাভী? এই গরুটা ভাই আমার একটা ধারণা, অনেক লোক অনেক ভাবে বলবে, কিন্তু গরু হয়তো 25 প্লাস দুধ হবে ভাই। 25 পার করবে? জি। আচ্ছা, এই অবস্থায় বাট জলের দিক থেকে গ্যারান্টি হবে? ওটা তো বকুল ওই আজীবনই, কারণ বকুল 2 নাম্বার জিনিস হলে আচ্ছা আচ্ছা, দর্শক ভাই দেখাবেও না আর ওটা বেচবো না, নিজে বেচবো না। গরু পর্তা কিনা পর্তায় দিছি আমি একটা ভাই। কথা বলে দিয়ে যাই, দেখেন আপনার বনিবনায় হয় কিনা। জি। জোড়ার উপরে ভাই উপরের 5 বাদ দিয়ে দিছি আমি, 50 এর গ্যারান্টি। দামের জায়গাতে একেবারে উপর থেকে একেবারে সবই বাদ, একবারে রাউন্ড 600 দাম। ও ভাই 600 দিলি ভাই আমার কিচ্ছু হবে না দাদা কোন ভাই। হিসাব নিকাশের খাতা ক্লোজ করে ফেলান ভাই, যদি 600 তে মানা যায় বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা জালাল ভাই বলছে জান, আপনার কথা রাখলাম জান। দিছেন ইনশাআল্লাহ? জান দুধের জায়গা 50, 55 লিটার 50 হবে কি? আমি 50 ধরে দিছি ভাই, 50 এর নিচে আসলে তো রিটার্ন হচ্ছে। আমি তো কইলাম 55 লিটার কম হলে আমি রিটার্ন নেব। 55 এর নিচে 1 লিটার কম আসলে রিটার্ন। রিটার্ন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 27 ডিসেম্বর 2025 রোজ শনিবার চলে আসছে আমরা বকুল ভাইয়ের খামারে। আর খামারে আসার পরেই দেখতেছি এবং ওভার বিগ সাইজের 2 পিস গাভী সংগ্রহ করছে ভাই। ভাইকে কম বেশি সবাই চিনবেন, কারণ আমার চ্যানেলে পার্সোনালি বেশ কিছু প্রোগ্রাম ভাইয়ের আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কি অবস্থা ভাই, কেমন আছেন? আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে ভাই। আচ্ছা, ব্যবসা বাণিজ্য বেচা কিনার কি খবর? ব্যবসা আল্লাহ দিলে ভালো ভাই। আচ্ছা, প্রতিনিয়ত বকুল থাকে, এখন কম বেশি ভাই আচ্ছা, জিনিস ভালো জিনিস অনলাইনে একটু কম কম পাচ্ছি আপনাকে। অনলাইনে ভাই কম কম পাচ্ছি না, আমি গরু মোটামুটি 5-6 মাস ধরে হলে আপনার হলো পাইকারি সেলে বেশি যাচ্ছে। আচ্ছা, অনেক মানে ব্যাপারী না নিচ্ছে, অনেক গৃহস্থ আমি নিচ্ছে। আসার পরে তো দেখলাম ভাই, আমি একটা হ্যাঁ, ফুটেজ নিব, হ্যাঁ, পুরো খামার হ্যাঁ। ভরাই তো গাভী। পুরো খামার ভরা গাভী আছে, আমার পাশে খামারে গাভী আছে, কারণ আচ্ছা। আমার কামি ভাই গ্রামে থেকে সংগ্রহ করে লালন পালন করে 2-5-7 দিন খাওয়ানোর পর আমার বিক্রি আচ্ছা, করে দাও। কম বেশি সবাই চিনবে যারা এর আগে অনলাইনে দেখছে আপনাকে। নতুনদের উদ্দেশ্যে ঠিকানা সহ পরিচয়টা আগে দিয়ে নেন। আমার নাম মোহাম্মদ বকুল হোসেন, জেলা জি। পাবনা, থানা ফরিদপুর, উল্দা বাস স্ট্যান্ড সংলগ্ন আমার বাসা। আচ্ছা, আর এই বাঘাবাড়ির এই সাইড থেকে মনে হয় খুবই কাছে হয়। বাগাবাড়ি এই সাইড থেকে, ঢাকায় থেকে যদি আসে আপনার হলো সিরাজগঞ্জ রোডে আসলে বাগাবাড়ি থেকে খুব কাছে হয়। আচ্ছা ভাই, কি কালেকশন করছেন ভাই? এ তো পালান উলান পালান অন্য লেভেলে ভাই। সারা বছরই এইটাই করি ভাই, কিন্তু আসলে আমার ঠেলনি মানুষ দেখায় ভাই। আচ্ছা, কিন্তু আপনি ভাই দেখেন না, এই যে এই জিনিসটা কিন্তু ভাই ঠিক না। ডিরেক্ট হ্যাঁ। কাস্টমার ভাইদের রাতে এই আমার জিনিসগুলো হিসাব দিতে হয়। হয়েছে কি ভাই শোনেন, একটা গরু 5,000 টাকা লাভ করলে 10টা গরু সপ্তাহে কিন্তু 50,000 টাকা লাভ। আচ্ছা আচ্ছা, এক গরু 50,000 টাকা লাভ করার আমার মানে ওটা তাতে ব্যবসায়ীদের কাছে যেরকম লাভে গাভী সেল হচ্ছে কাস্টমার ভাইরা পাবে। দর্শক ভাই দেখে শুনে কবি যে আসলে গরুগুলো কত টাকা হলো মানুষ নিয়ে লাভ করে খাইছে। কি মনে হয় ভাই, দুই গাভীতে আজকের প্রতিবেদনে কত টাকা লেস হবে? আজকের প্রতিবেদনে যেভাবে দিয়ে কথাবার্তা আপনারা বলে দেবো, এই আসলে 50 কেজি, কিন্তু দুধের 80,000 টাকা লেস হবে 30 কেজি। 40 80,000 80,000 টাকা লেস হবে। খোলাসা করে পানির হিসাব বা ডিরেক্ট দুধের হিসাব বা গাভীর আপনার তো বিষয়। বললাম এই গরু বিষয় হলো ভাই, 35 দুধ না হলে আমি ব্যবসা ছাড়ি দেব। এটা তো আমার over guarantee। চালান, এটা হ্যাঁ। কিরকম? এটার আপনার সর্বনিম্ন পানি দিয়ে আপনার আসলে 50 কেজি, কিন্তু দুধের গ্যারান্টি আমার 30 কেজি। আচ্ছা, এটাই হচ্ছে লিগ্যাল ব্যবসায়ীদের গ্যারান্টি। জি। আচ্ছা, ওই পানির হিসাব বা ডিরেক্ট দুধের হিসাব? আপনার তো বললাম এই গরু 35 প্লাস দুধ না হলে আমি ব্যবসা ছাড়ি দেব, কিন্তু 30 এর আমার গ্যারান্টি। আচ্ছা, একদম স্ট্যাম্প গ্যারান্টির মতো হ্যাঁ, ব্যাপার। আচ্ছা, 30 30 আর ওই পাশের ওইটাতে ওটা হলো 25। 25। জি।
55 লিটার। 55 লিটার। আচ্ছা, কথা কাজে ভাই আমরা শুরুতে না বাড়াই, গাভীর কাছে গেলেই বুঝতে পারবো। জি ভাই। আর দর্শক ভাইরাও গাভী দেখার জন্য অপেক্ষা করতেছে, গাভীতে যাই চলে। জি ভাই। তাহলে সর্বপ্রথমে যে গাভীটাকে বের করে নিয়ে আসছেন, মাশাআল্লাহ একদম ডাবল বডির গাভী। আর শুধু বডিতে ডাবল না, উলান পালানও কিন্তু ভাই শুরুতে একদম নজর কাড়া। জি ভাই। জাতে কি এটা টোটালি ভাই? হলিস্টিয়ান ফ্রিজিয়ান। হলিস্টিয়ান ফিজিয়ান জাত। জি ভাই। আচ্ছা মাশাআল্লাহ একদম ভরপুর শরীরের গাভী না? জি ভাই। দাঁত বয়স এখন কেমন গাভীটার? 6 দাঁত। 6 দাঁত। জি। এবার কয় নাম্বার বাচ্চা 6 দাঁতে? দ্বিতীয় নাম্বার বাচ্চা ভাই। সেকেন্ড বাচ্চা। জি। আচ্ছা, সান্না বকন এটা? সার বাচ্চা ভাই। একটু ভালোভাবে আমাদের দেখান ভাই। আমি তো সার বাচ্চা না? সার বাচ্চা ভাই, এই যে লাভি ভাই, এই দেখেন মনে হয় আজ 40 মিনিট ধরে বাচ্চাটা রক্ত মাখা নাভি না? জি। আচ্ছা তো ভাই 40 মিনিট যেহেতু বাচ্চার বয়স, এর মধ্যে গাভীর থেকে টানা হয়েছে কয়বার দুধ? 2 বেড টাইনে বাছুরি খাওয়ানো আর 6.10 গেদা টানা হয়েছে ভাই। আচ্ছা 10 কেজির মতো গেজা টানা হ্যাঁ। হয়েছে না? হ্যাঁ, এখন উলানে পানি পুনি আছে ভাই, আর বারবার টানা লাগে। বড় পালানের গাভী ঠান্ডা ধারবাট ভালো না হলে নিয়ে যায় কিন্তু কোনো লাভ নেই। 100% ভাই। দেখি একটু ধারবাটের রেক। এই দেখেন মাশাআল্লাহ। কোনো জাদরা থাকলে আমার। আচ্ছা পরেরটা দেখি ভাই একটু। আর যে পানির চা পয়সা রয়েছে এখন উলানে, এ তো ভাই দুধ না ভাই, খালি মধু। দেখি একটু ক্লিয়ার করে। মাশাআল্লাহ সামনের থেকে দেখান তো ভাই একটু। মধু ভাই, মধু। মাশাআল্লাহ দুধ টান না। দেওয়া মাত্র একদম তীর ছিটে বের হচ্ছে। জি ভাই। দেখি একদম ওই পাশের ওইটা। আর ভাই যে উলানের চাপে ভাই বাটি দেখা যাচ্ছে। হ্যাঁ। মাশাআল্লাহ একটু দহন করার মতো করে টান দেন ভাই। মাশাআল্লাহ আমি তো কইলাম ভাই একদম একমাত্র 110 জাদরা হইলি গরু বকুলির। আচ্ছা সামনের দুইটা দেখি ভাই। দর্শক ভাই না, বাটের মাঠের দিক থেকে 100 গ্যারান্টি না? 100 মাশাআল্লাহ অনেক আমি তো সুন্দর ভাই। দেখাই দিচ্ছি সরজমিনি, দর্শক ভাইরাও যদি এসে দেখেই নেয় ভাই, তাহলে ঠকবে না ভাই। এভাবে এসে ধারবাট থেকে শুরু করে জি। সকল কিছু মিলায়ে নিবে। জি ভাই। আচ্ছা উঠে আসেন, আমরা দেখছি ভাই প্রথম বিয়ানের রেকর্ড কেমন ছিল? প্রথম বিয়ে নেই গোটা ভাই 23-24 গ্যারান্টি ছিল ভাই। 23-24 এর মতো ছিল কাঁচা বাচ্চাতে না? জি। আচ্ছা এই বিয়ানে আপনার কি মনে হয় গ্যারান্টি কেমন হবে? এটা এই বিয়ে নে ভাই গরু 30 এর উপরে হবে, আমি 30 লিটার দুধের গ্যারান্টি ভাই। 30 এর উপরে যাবে? আমি তো অন্য ব্যাপারের মতন ভাই, এই গরুটা কবলান ভাই 50 এর দুধ হবে ভাই। আচ্ছা, অন্য জায়গায় থাকলে 50 এর মুখ গল্প হইতো না? জি। আচ্ছা তো আপনার হিসাবে 30 গ্যারান্টি? জি। আচ্ছা ভাই প্রতিবেদনের প্রথম গাভী, আর একদম বলা যায় খুবই আকর্ষণের গাভী, সেরা গাভী। জি ভাই। দামের জায়গা থেকে যেন ভাই খুব বেশি বার্গেটিং না হয়ে যায়। মার্কেটিং আমার যেটা পাইকারি দাম সেটাই ভাই। আচ্ছা ফাইনালি একদম সহি নিয়ত, কত জি। টাকা হলে গাভীটা সেল করবেন? এই গরুটা ভাই 3,05,000 হলে বিক্রি হবে ভাই। 3,05,000? হ্যাঁ ভাই। এই গরু 4.5 লাখ 5 লাখ দাম চাই ভাই। আচ্ছা অন্য জায়গায় হইলে পরে 4.5 লাখ 5 লাখ। জি ভাই। আচ্ছা ওই হিসাব বাদ দিয়ে দেন ভাই, একদম রাউন্ডে কি আসা যায়? ভাই এটা তার আর কথা বলেন না ভাই। ভাই খুব বেশি দাবি করি নাই, 5,000 টাকা বড় গাভীতে 10,000 টাকার দাবি করি অন্য জায়গাতে, আসা যায় কি? জালাল ভাই কইছে যান, আমার আর লাভের দরকার নেই যেটা বলছে। আচ্ছা একদম 10,000 আলহামদুলিল্লাহ 10,000 টাকা লিটারে একদম মানে 30 লিটারের গাভী। 30 লিটার। আচ্ছা তা হচ্ছে যে কয়দিন ইচ্ছা খামারে এসে দুধ ক্লিয়ার যে হয় আজকে আমি আজকে থেকে শুরু হয়ে যদি 7 দিন পর্যন্ত, কিন্তু এই গরুটার ভাই 30 লিটার দুধ আসছে সর্বনিম্ন 10 দিন সময় লাগে কইলাম ভাই। এই জায়গাটা কি আপনি দিবেন যদি কেউ চায়? হ্যাঁ চাইলে দেবো ভাই। আচ্ছা একদম সরাসরি এসে দুধ মিলাই নিয়ে হ্যাঁ, যাওয়া দুধ যায়? মিলাইলে যাবি, কিন্তু বায়না দিতে হবে 50,000। আচ্ছা যারাই নিক ভাই নরমালি তো এটা বাইনা দিতেই হবে। হ্যাঁ, জি। আচ্ছা অনেক সুন্দর একটা কালেকশন দিয়ে আমরা প্রতিবেদন শুরু করলাম ভাই, চলুন পরবর্তী গাভীটার দিকে যাই। আচ্ছা ভাই। 2 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসছেন ভাই, এ তো গাভীর সারা গায়ে পালান দেখি ভাই। আমি তো কইলাম ভাই জাত গরুর ভাই, গরুর যদি পালানে যদি পানি লাগে না লাগে ভাই, দুধ পাবেন কেবা করে। মাশাআল্লাহ ভাই বডিতে একদম ডাবল বডির একটা গাভী। ও ডাবল বডি ভাই, এটা বলতে হবে না ভাই, এর গায়ে গোছ আছে 12 মণ ভাই। গায়ে শরীরে মাংসই হবে 12 মণ। জি। আচ্ছা জাতে কি টোটালি এটা? এ জাত কেমন বলা লাগে ভাই? আচ্ছা তারপরে বলে দেন ভাই, নতুনরা প্রতিনিয়ত আপ ডাউন করে। ভাই এগুলো এটা একটা অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান ভাই। হলিস্টিয়ান ফিজিয়ান না? জি। দাঁত বয়স কেমন? 2 দাঁত ভাই। আচ্ছা শিং দেখেও ভাই একটু কলি কলি লাগে, তারপরেও ভাই এই যে চাছার মতো একটা ব্যাপার কিন্তু দেখা যায়, ধরা যাবে? হ্যাঁ 100% দেখি ভাই। ধরেন আগে দাঁতটা আগে যাচাই করে নেই আমরা, দেখি ক্লিয়ার করে ধরেন, স্পষ্ট করে দেখেন। মাশাআল্লাহ যে মাঝের লিগেল দুইটা দাঁত না? জি। দেখছি একদম ইয়াং গাভী, ছেড়ে দেন, দেখছি ভাই দেখছি দুইটাতে এবার ফার্স্ট ল্যাকটেশন। জি ভাই ফার্স্ট। সময় কেমন আছে ভাই এটার এখন? সময় এখনো ভাই 10 থেকে 11 দিন। 10 থেকে 11 দিন। জি। চারটা নিপিলও তো বাটও তো দেখি ভাই আমি তো বললাম গরুর যেটা বৈশিষ্ট্য ভাই, জাত গরুটা হবে ভাই। গাভী এমনি ঠান্ডা হবে ভাই। গরু কোনদিন বকুল নাম বসাবিল ভাই, গরুর কোনদিন নাম বসাবে, যেটার যে জাত সেটাই বলা লাগবে। অলরেডি ভাই কিন্তু একটা ভালো পালান নিয়ে ফেলছে। জি ভাই। এটা রানিং কত কেজির পালান ভাই? আমার তো বিশ্বাস মানুষ কই 50 লিটার, আমার তো বকুল তো এভাবে বলবে না। এগোটা রানিং পালান আছে ভাই, পানি পুনি দিয়ে 25-27 লিটার পালান হয়েই আছে। আচ্ছা 25 থেকে 27 এর পালান অলরেডি নিয়ে রয়েছে রানিং। জি জি। দর্শক ভাই যারা গরু বাছুর পালে তারা দেখলি টের পাবে, প্রবাসীর বাইরেও পাবে যে আসলে আসলে গরু বকুল
যেটা আছে সেটাই বলছে। অরিজিনাল জাত গাভীর যেগুলা বকনা, এই যে জি। এগুলা তো একদম বকনা বাচ্চা, জি ভাই, মানে বকনা থেকে গাভী হইছে কিন্তু হাতে এটা বকনা কিন্তু টাকা লাগে 1.5 লাখ ভাই। আচ্ছা সেটাই ভাই, জাত গাভীর বরাবরই বাচ্চারও ভাই এটা যখন 12 মাস তখনও কিন্তু ভাই অনেক টাকা দিয়ে কিনতে হয়। হ্যাঁ 100%। আচ্ছা গাভী বকনা হিসাবে এমনি ঠান্ডা হবে, মা বোন দহন করতে যে পারবে। কোনো আমি নিজে না লাইতে পারি সে গরুটা তো আমি নিজে কিনবই না। আচ্ছা দেখি কেমন ঠান্ডা, মাশাআল্লাহ। এই নিচে বসে নাড়াচাড়া, কোনো নড়াচড়া নাই না। আচ্ছা যে সময় বলতেছেন এখন, এই সময় নিলে তো ভাই গাভী নড়তেই পারবে না। হ্যাঁ আরো পালান হবে ভাই। আচ্ছা রানিং যে পালান ভাই, এটাও বিশাল পালান। কি মনে হয় প্রথম বিয়ানের গাভী? এই গরুটা ভাই আমার একটা ধারণা, অনেক লোক অনেকভাবে বলবে, কিন্তু গরু হয়তো 25+ দুধ হয় ভাই। 25 পার করবে। জি। আচ্ছা এই অবস্থায় বাটজরের দিক থেকে গ্যারান্টি হবে? ওটা তো বকুল ওই আজীবনই, কারণ বকুল 2 নাম্বার জিনিস হলে আচ্ছা আচ্ছা দর্শক ভাই দেখাবেও না, আর ওটা বেচবো না, নিজে বেচবো না ভাই। যে অবস্থা দেখতেছি গাভীর, এই গাভী কিন্তু ভাই ওই ছোট গাড়িতে আটবেও না, আর এই না, না। অবস্থায় ডেলিভারির জায়গা না দিলে, সুযোগ না দিলে কিন্তু নিয়ে যাওয়া কঠিন। না। এই গাবিটা ভাই বড় গাড়ি হলে আপনার নেওয়া সুবিধা হবে ভাই। আচ্ছা তো ডেলিভারির জায়গাটা কি দেওয়া যাবে যদি কেউ নেয়? হ্যাঁ ডেলিভারি জায়গা ভাই দিবে নিতে পারবে আচ্ছা, ভাই। কেউ চাইলে পরে একদম ডেলিভারি করায় নিতে পারবে। হ্যাঁ হলো আপনার 50,000 বায়না দিলি, আর আচ্ছা, তারপরে বাচ্চা সুস্থ হইলো কিনা, বাট মাট সুস্থ আছে কিনা, এগুলো আচ্ছা। দেখে নিতে পারে, আমি দেব। সকল কিছু দেখে নিতে পারবে। আর ফার্স্ট ইলেকট্রিশনের গাভীর ভাই দোষ টুতু এরকম তো সম্পূর্ণ উপরালার হাতে। হ্যাঁ সব উপরালার হাতে ভাই। তারপরে ভাই যতক্ষণ আমার কাছে থাকে ততক্ষণ আমার। আচ্ছা তো ভাই একদম ছোট করে দাম খোলাসা করে দেন, ফাইনালি কত টাকা হলে গাভী? ভাই এই গরুটা তো ভাই কইলো যে ভাই দাম বসা বলো অমুকলা তো অমুকলা অন্য জায়গায়, কিন্তু বকুলুটা না, বকুল পাইকারি দাম যেটা বেচো ওইটাই দাম। আচ্ছা লিগ্যাল ব্যবসায়ীরা কখনোই গাভীর দাম ওইভাবে হাইট রাখে না। না। ফাইনালি কত টাকা হলে বিক্রি করবেন? এটা 3,30,000 হলে বিক্রি হবে ভাই। 3,30,000? জি। আচ্ছা একটু কথা বা সম্মানে কি হবে? জালাল ভাই এর ভিতরে আবার সম্মানী করলে ভাই আমারও তো ভাই বাঁচা লাগবে ভাই। প্রথম গাভীটার ভাই হিসাবটা ছিল আলাদা, সেকেন্ড বিয়ান এটার হিসাবটা আলাদা। আচ্ছা তারপরেও বড় গাভী ইনশাআল্লাহ আপনার সাথে এই কথা গরুটার বলে আপনি কোন 12 মণ গোছের দাম কত? 25,000 টাকা মন হলে কত হয়? আচ্ছা ভাই সেটা ঠিক আছে ভাই, কিন্তু আপনারা যেভাবে গাভী কালেকশন করেন সাশ্রয়ী তো কেনেন, আমি যতটুকু আমি জানি। তো বললাম আমি সপ্তাহে 10টা গরু বেচবো, 10 হাতে 50,000 লাভ হলি আচ্ছা, enough। আচ্ছা। আর সপ্তাহে কিন্তু 50,000 আমি করে হলো হলে আপনার হলো এক গজ 50,000 টাকা লাভ করবো না। এমনিতেই মাসে 2 লাখ থাকলে তো আর কিছু লাগে না। ইনশাআল্লাহ আর কিছু লাগে না। একদম নজর কাড়া 2 পিস কালেকশন করে ফেলছেন, যদি জোড়া ধরেই কেউ নিতে চায়। জি ভাই। এই সকল গাভী আসলে জোড়া ধরেই অনেকের পছন্দ হবে, কারণ এরকম গাভী তো ভাই, যারা পাওয়া যায় না। গরু যারা পালে তারা গরু সম্বন্ধে বোঝে। আচ্ছা আচ্ছা এত কথা বকুলি বলা লাগবে না, মানুষ ঠকানি ব্যবসা বকুল হরে না। আচ্ছা যদি ভাই জোড়া ধরে কেউ পছন্দ করে, সেক্ষেত্রে দুধের জায়গাতে থাকতেছে 55 লিটার। 55 আচ্ছা, লিটার দামের জায়গাতে ফাইনালি কত টাকা জোড়া ধরে? দামের জায়গাতে ফাইনালি জোড়া ধরে আপনার 6,35,000 টাকা। 6,35,000? জি ভাই এই গরু 8 লাখ টাকার গরু ভাই, 8 লাখ টাকার গরু ভাই ওই হিসাব বাদ দিয়ে দেন ভাই, একদম নরমালি কত টাকা রাখবেন একদম মন থেকে ভাই? আপনি ভাই দেখেন এই গরু যে দামের কথা কয়া দিছি, তাই বিভিন্ন জায়গাতে বিভিন্ন রাম ব্যাপারীর সাথে গোবিন্দ বকুলে এত পর্তা গরু দেখা। ভাই বড় বড় গাভী এগুলাতে আপনারা জায়গা না করে দিলে আসলে নতুন উদ্যোক্তারাও কিন্তু আগায় আসতেছে। জি ভাই। আপনারা জায়গা না দিলে কিনবে কিভাবে? আমার ট্রেন যদি গরু কিনে সস্তা না ভাই, বাংলাদেশে কোথাও পাবে না ভাই, কোথাও মিলাইতে পারবে না না। ভাই। গরিব মানুষের হিসাবে বড় গাভী আজ গরিব মানুষ কিনবে, ওই হিসাবে দাম বলেন ভাই। আমি তো কইলাম ভাই যে দামটা দিছি আসলে আমি কি করব, এটা আমার বোঝানোর দরকার। ভাই নেমে আসেন, 35 এর নিচে কত টাকা রাখবেন একদম ভাই ছোট করে? আচ্ছা যান 20,000 টাকা দাম, 15,000 লেস যান। উপর থেকে 15,000 লেস। যান। দুই গাভীতে মোটামুটি 7.5 করে ভাই, এগুলা বেমানান হয়ে যায় না ভাই? বেবানাল্লাহ ভাই আপনি দেখেন আসলে গরু পর্তা কিনা পর্তায় দিছি আমি একটা ভাই। কথা বলে দিয়ে যাই, দেখেন আপনার বনিবনায় হয় কিনা। জি। জোড়ার উপরে ভাই উপরের 5 বাদ দিয়ে দিছি আমি, 50 এর গ্যারান্টি। দামের জায়গাতে একেবারে উপর থেকে একেবারে সবই বাদ, একবারে রাউন্ড 600 দাম। ও ভাই 600 দিলি ভাই আমার কিচ্ছু হবে না দাদা কোন ভাই। হিসাব নিকাশের খাতা ক্লোজ করে ফেলান ভাই, যদি 600 তে মানা যায় বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা জালাল ভাই বলছে যান, আপনার কথা রাখলাম যান। দিছেন ইনশাআল্লাহ। যান। দুধের জায়গা 50, 55 লিটার 50 হবে কি? আমি 50 ধরে দিছি ভাই, 50 এর নিচে আসলে তো রিটার্ন হচ্ছে। আমি তো কইলাম 55 লিটার কম হলে আমি রিটার্ন নেব। 55 এর নিচে 1 লিটার কম আসলে রিটার্ন। রিটার্ন। আচ্ছা তো ভাই একদম লাস্টে চলে আসছি, নিতে হলে যোগাযোগের প্রয়োজন, ফোন নাম্বারটা বলে দেন। আমার ফোন নাম্বারটা 330562721। ইমো হোয়াটসঅ্যাপ বাটন দুটো আছে, দুটাই আছে, যে কোনো সময় ফোন দিলে তো। যে কোনো সময় ইনশাআল্লাহ বকুলি ফোন দিলে পাবে। আচ্ছা ভাই এই বড় বড় গাভী বিষয়ে ভাই সব মিলাই যদি সবাইকে কোনো পরামর্শ বা মেসেজ? ভাই বড় বড় গাভী কিনুন, বড় হোক আর ছোট হোক, আপনি গরু প্রতিবেদনে দেখে কেনেন। প্রবাসীর ভাই কিনুক আর আমার বাংলাদেশি ভাই কিনুক, আচ্ছা গরু সরজমিনে দেখে শুনে একটা লোক পাঠা দিলে বাচ্চাটা ভালো আছে জি, জি, কিনা, আপনার গরুটা সুস্থ আছে কিনা, জি 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 বাচ্চাটা সুস্থ আছে নাকি, এটা দেখে শুনে দিলে তাদের ঠকবে না। খুঁটিনাটি অনেক কিছু দেখার হ্যাঁ, থাকে, অনেক কিছু দেখার আচ্ছা এগুলো বাস্তবে না আসলে সম্ভব না। সম্ভব না। আপনারাই দেখেন
আমার এই গরুগুলো আমার তো মনে হয় আপনার হলো প্রতিবেদনের সাথে সরজমিনে আসলে আরো সুন্দর লাগবে। এগুলা ভাই ভিডিও থেকে বাস্তবে সুন্দর লাগবে। তো আর কথা বাড়াবো না ভাই, নতুন কালেকশন এরকমই হচ্ছে তো ইনশাআল্লাহ। আমার কালেকশন সারা বছরই এরকমই, কিন্তু আমার টেনলিজা মানুষ বেচে ভাই। আচ্ছা আচ্ছা, এটাই হলো সমস্যা ভাই, মানুষ না ডিরেক্ট কাস্টমারের হাতে তুলে দেন ভাই। আমি ডাইরেক্ট জান আপনাকে ওয়াদা দিয়ে দিলাম প্রত্যেক সপ্তাহে বকুল এখন থাকবে, এর চেয়ে ভালো কিছু দেখানোর চেষ্টা করবো। আচ্ছা, তো নতুন চমকে আবার আসলে ইনশাআল্লাহ কথা হবে। ভালো ইনশাআল্লাহ। থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।